হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 15টি সুপার ট্রিক্স দেখে নেব, যেটা আপনাদের কাজের ক্ষেত্রে খুবই উপযোগী। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা এখানে দেখে নিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করে বুলেটস আনি বা কোনো লিস্ট লেখার জন্য আমরা কি করে নাম্বারিং আনি, সেটা তো আমরা সবাই জানি। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে হোম ট্যাবের অধীনে যে প্যারাগ্রাফ গ্রুপটি আছে তার অধীনে এখানটায় দেখুন এই যে বুলেটস আছে, আর এটা হলো নাম্বারিং। আমরা যদি এখান থেকে ক্লিক করি তাহলে এখান থেকে দেখুন বিভিন্ন বুলেট দেখাচ্ছে। আমরা নর্মালি এখান থেকে যদি আমরা এই বুলেটটি নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে এই বুলেটটি নিয়ে নিতে পারছি। আমরা এখানটায় ক্লিক করলাম বুলেট লাইব্রেরি থেকে। এবার এখানটায় আমি কিছু লিখে নিলাম, ধরুন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এইভাবে আমরা লিখে নিচ্ছি। বাট এবার আমরা যদি চাই যে এই যে এখানটায় আমি যে বুলেটটি ইউজ করেছি, এখানে রাইট সাইন এই যে টিক চিহ্নটি, সেটিকে আমরা চেঞ্জ করে এখানে আমরা কোনো পিকচার দিতে চাই, আমরা সেই পিকচারকে কিভাবে সেট করতে পারি। তাহলে আমার এখানে অলরেডি এটি বানানোই আছে, আমরা এটার উপর জাস্ট এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এই কাজটি করছি। তাহলে আমরা এখান থেকে চলে এলাম, আবার এখানে বুলেটের পাশে যে এখানে ড্রপ ডাউন অ্যারো আছে সেখানে ক্লিক করলাম, করে এখান থেকে নিচে এসে আমাদের ক্লিক করতে হবে ডিফাইন নিউ বুলেট। ডিফাইন নিউ বুলেট করে এখানে যে পিকচার আছে তার আগে আমরা এখানটা দেখে নিই, আমরা যদি অন্য কোনো সিম্বল দিতে চাই তাহলে আমরা এখানে সেই সিম্বলটায় ক্লিক করলাম, এখানে সিম্বল ট্যাবে ক্লিক করলাম, করে এখান থেকে দেখুন বিভিন্ন সিম্বল দেখাচ্ছে। আপনার এখান থেকে যে সিম্বলটি পছন্দ, আমি যদি চাই এটি নেব তাহলে এটিতে আমি ক্লিক করে দিলাম, করে দিয়ে এখান থেকে করলাম ওকে, আবার ওকে। তাহলে দেখুন এই রাইট অ্যারো সাইনটি এখানটায় বুলেট হিসাবে চলে আসলো। এবং আমরা যদি এখানে ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে দেখুন এটি রিসেন্টলি ইউজড বুলেট এবং বুলেট লাইব্রেরিতেও দেখুন এটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে এন্টার দিই তাহলে পরে আমি আবার এখানটায় লিখতে পারছি মাইক্রোসফট এক্সেল, এইভাবে আমরা লিখতে পারছি। বাট আমরা যদি চাই যে এখানে আমরা একটি নতুন পিকচার অ্যাড করব, তখন আমরা কি করি, আমরা এখানটায় ক্লিক করলাম, করে এখানে চলে এলাম ডিফাইন নিউ বুলেট, এখান থেকে চলে এলাম পিকচারে এসে আমরা এখান থেকে আপনাদের যদি ডিভাইসে কোনো ছবি থেকে থাকে আপনারা সেই ছবিটি নিতে পারেন, তাহলে আমাদের ক্লিক করতে হবে ফ্রম এ ফাইল। আর যদি আমরা অনলাইন থেকে নিতে চাই তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে অনলাইন পিকচার্স, এখানটায় করলে পরে একটু সময় দিতে হবে। এবার আমরা এখানটায় লিখে নিলাম মাইক্রোসফট অফিস লোগো পিএনজি, লিখে আমরা এন্টার দিলাম। এবার এখান থেকে আমরা মনে করা যাক আমরা এই ছবিটি নেব, আমরা এটিতে ক্লিক করলাম, করে এখানে করলাম ইনসার্ট, এখানটায় করলাম ওকে। তাহলে এখানটায় দেখুন এই যে লিস্টটি ছিল তার পাশে আমাদের যে বুলেট ছিল সেখানে বুলেটের জায়গায় এখানে দেখুন এই মাইক্রোসফট অফিস লোগোর এই পিকচারটি এখানটায় সেট হয়ে গেছে। এবার দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় আমরা কোনো ডকুমেন্টে দেখতে পারি, বা বিশেষত আমরা এগুলো দেখতে পারি কোনো নিউজ পেপার বা কোনো ম্যাগাজিনে, যে আমাদের এখানে যে টেক্সট আছে টেক্সটের মাঝখানে কোনো পিকচার আছে, সেটা ওপরের দিকে কোনায় থাকতে পারে, লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে, বা টেক্সটের যে কোনো জায়গায় এরকম একটা পিকচার আমরা দেখতে পারি। তা সর্বপ্রথম আমরা দেখিনি আমরা এখানে পিকচারটাকে আনবো কিভাবে। তা যেখানে আনবো সেখানটা আমি ক্লিক করলাম, করে এখানে চলে এলাম ইনসার্ট ট্যাবে এখানে যে পিকচার আছে এখানে পিকচারে ক্লিক করে এখান থেকে আপনারা দিস ডিভাইস থেকে নিতে পারেন, বা স্টক ইমেজেস থেকে নিতে পারেন, বা অনলাইন থেকেও নিতে পারেন। আমাদের এখান থেকে আমি ডিস ডিভাইসে চলে আসলাম, এখান থেকে আমাদের যেখানে পিকচারটি আছে আমি সেখানটা চলে গেলাম। আমি ধরা যাক আমি এই পিকচারটি নিয়ে নিলাম, আমার নিজের পিকচারটি, আমরা এখান থেকে করে দিলাম ইনসার্ট। তাহলে দেখুন পিকচারটি চলে এসে, কিন্তু এটি বড় হিসাবে এসে তখন আমরা কি করতে পারি, এই যে ছোট ছোট যে কোনা আছে এখানটা নিয়ে আসলে দেখুন একটি অ্যারো দেখাচ্ছে, আমরা এটাকে চেপে রেখে যতটা সম্ভব আমরা এটাকে ছোট করে দিতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। ধরুন আমি চেপে রেখে এরকম ছোট করে দিলাম। এইবার দেখুন এইবার আমরা কি করতে পারি, এইবার এই যে পিকচারটি আমি যে আনলাম তার একদম এখানে কোনায় দেখুন এখানে একটা বক্স দেখাচ্ছে, এটাকে বলে টেক্সট র্যাপিং। যখনই আমরা এটাতে ক্লিক করব তাহলে এখানটায় দেখুন বিভিন্ন দেখাচ্ছে যে এখানে টেক্সট র্যাপিং, স্কোয়ার, টাইট এখানে দেখাচ্ছে। আমরা এই প্রথম দুটির মধ্যে যে কোনো একটি ইউজ করবো, হয় স্কোয়ার নয় টাইট। মনে করা যাক আমরা এখানটা ইউজ করলাম টাইট। যখনই আমরা এই টাইটে ক্লিক করব দেখুন কি সুন্দরভাবে ছবিটির পাশ দিয়ে লেখাগুলি চলে এসছে। এবার যেরকম আমরা ম্যাগাজিন বা নিউজ পেপারে দেখতে পাই যে চার পাশ দিয়ে লেখা রয়েছে, মাঝখানে ছবিটি রয়েছে, বা সাইডে যে কোনো জায়গায় এরকম ছবিটি রয়েছে, তাহলে আমরা এবার এটাকে চেপে রেখে আমরা যেদিকে নিয়ে যাবো দেখুন সেরকমভাবে লেখাটি সেই জায়গাটায় সেট হয়ে যাচ্ছে এবং এটিকে নিয়ে যাচ্ছে। এবার আমরা যদি এটাকে একদম কোনায় নিয়ে যাই, একদম সাইডে নিয়ে গেলাম, এরকম হতে পারে। আবার এইদিকে যদি নিয়ে যাই দেখুন এরকম ভাবে সেট হয়ে যাচ্ছে, যেদিকে আমি নিয়ে যাবো, যেখানে আমি রাখবো ঠিক পিকচারটা দেখুন ঠিক সেইভাবে এই জায়গাটায় সেট হয়ে যাচ্ছে, যেরকম আমরা নিউজ পেপার বা ম্যাগাজিনে দেখতে পারি। এবার দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে মনে করা যাক আমাদের একটি টেবিল আছে, টেবিল কি করে বানাতে আপনারা তো সবাই জানেন। এবার এই টেবিলটি অনেক বড় আছে, মনে করো যে 2 পাতা, 2.5 পাতা, 3 পাতা বা তার বেশিও বড় থাকতে পারে। এবার আমরা এখানটায় সিরিয়াল নাম্বার দেবো। আপনারা সবাই জানেন সিরিয়াল নাম্বার কি করে দিতে হয়। নর্মালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা জানি না তারা হাতে টাইপ করি। আমরা প্রথমে এটিকে কাজ করছি, আমরা এখানে ভিউতে গেলাম, ভিউ গিয়ে এখানে মাল্টিপল পেজেস করে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখুন এখানে আমার এরকম 2 পাতার টোটাল 3 পাতার একটি টেবিল আছে। তাহলে এবার আমরা এখান থেকে যে কলামটি আছে এই জায়গাটায় আমরা সিরিয়াল নাম্বার দেবো। তাহলে এবার আমরা সিরিয়াল নাম্বার দেবো কি করে, একবারে আমি কি করে সিরিয়াল নাম্বারটি আনবো, তার জন্য আমরা কি করলাম, এখান থেকে পুরো কলমটিকে প্রথমে সিলেক্ট করে নেব, একদম কলমের মাথায় নিয়ে গেলাম, দেখুন একটা অ্যারো দেখাচ্ছে, আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, দেখুন সবকটা কলম সিলেক্ট হয়ে গেল। এইবার এখান থেকে আমরা গেলাম হোমে,
হোমে গিয়ে এখান থেকে এই যে বুলেটস আর নাম্বারিং আছে, এই নাম্বারিং এর পাশে আমরা এখানটা ক্লিক করে জাস্ট এটিতে ক্লিক করে দিলাম। দেখুন এখানে সম্পূর্ণভাবে এখানে নাম্বারিং গুলো চলে এসে পরপর একদম যেরকম সিরিয়াল ওয়াইজ সেরকম সিরিয়াল নাম্বার এখানটায় চলে এসে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে। আমরা আবার এখান থেকে ভিউতে গেলাম, ভিউতে গিয়ে আমরা এটিকে 1 পেজ করে দিলাম, তাহলে প্রবলেমটি বুঝতে সুবিধা হবে। কিরকম প্রবলেম হয়েছে এখানে দেখুন, আমার যে প্রথম যে রোটি আছে এই রোটিতে আমার হেডিং আছে, দেখুন সেখানেও সিরিয়াল নাম্বারটি চলে এসে, কিন্তু আমি তো এই জায়গাটা সিরিয়াল নাম্বারটি চাইছি না। তখন আমি কি করলাম, আমরা জাস্ট এই জায়গাটিকে সিলেক্ট করলাম, এই লাইনটিকে আমরা জাস্ট এখানে হোমে গিয়ে এর পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে করে দিলাম নান যেই করে দিলাম, তাহলে দেখুন এখান থেকে প্রথম যে রোটি আছে সেখান থেকে সিরিয়াল নাম্বারটি চলে গেছে এবং পরের রোগুলি থেকে দেখুন অটোমেটিক সিরিয়াল নাম্বারগুলি সব পরপর চলে এসে। আমরা যদি নিচের দিকে নামি তাহলে আমরা দেখতে পাবো দেখুন এবার আবার পরপর ঠিক মতন সব চলে এসছে। এবার এই যে আমাদের যে টেবিলটি আছে ওয়ার্ডে, এখানে দেখুন এখানে একটি হেডার আছে, দেখুন প্রথম পেজে একটি হেডার আছে, কিন্তু আপনারা চাইছেন এই যে হেডারটি আছে এই টোটাল হেডারটি আমার প্রত্যেক পেজে চলে আসবে, মানে এখানে তো রয়েছে এই পেজেও চলে আসবে, এই পেজেও চলে আসবে, যেরকম আমাদের এক্সেলে থাকে। তাহলে সেটিকে আমরা কিভাবে এখানটা নিয়ে আসতে পারি, তার জন্য আমরা কি করলাম, এখান থেকে এই যে প্রথম যে পেজের হেডারটি রয়েছে আমরা এই হেডারটিকে পুরো সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা চলে এলাম এখানে টেবিল ডিজাইন ট্যাবের এখানে টেবিল লেআউটে এসে এখানে দেখুন রিপিট হেডার রোজ, আমরা যদি এটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে প্রত্যেকটি পেজের শুরুতে দেখুন এখানে সেই হেডিংটি আবার এখানে প্রত্যেক পেজে রিপিট হয়ে গেছে। এবার দেখুন ওয়ার্ডে অনেক সময় আমাদের দরকার লাগে যে একসঙ্গে আমরা একাধিক টেবিল ইউজ করব পাশাপাশি বা ক্রিয়েট করব পাশাপাশি, কিন্তু এমনি ক্ষেত্রে আমরা যদি নর্মালি টেবিল এখানে যে টেবিল অপশন আছে সেখান থেকে যদি আমরা টেবিল আনি, আমরা তাহলে দেখি যে পাশাপাশি আমরা 2-3টে টেবিল একসঙ্গে রাখতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা এটিকে কিভাবে করতে পারি, খুব সহজ একটি ট্রিক। যেরকম মনে করা যাক আমি যদি এখানে একটি টেবিল করি, আমার এই জায়গায় একটি টেবিল দরকার এবং একই সঙ্গে আমার সহকারে এই জায়গায় একটি টেবিল দরকার বা এই জায়গায় একটি টেবিল দরকার, তো সেটি আমরা কিভাবে করতে পারি দেখুন, খুব ছোট্ট একটি ট্রিক, খুব সহজে এই কাজটি হয়ে যায়। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এখান থেকে চলে আসতে হবে ইনসার্ট ট্যাবে এখানে এসে শেপসে ক্লিক করে এখান থেকে নিতে হবে আমাদের টেক্সট বক্স। এই টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখান থেকে একটা টেক্সট বক্স কেটে নিলাম এবং এখান থেকে আমাদের চলে আসতে হবে র্যাপ টেক্সট, এই যে উপরে দেখতে পাচ্ছেন র্যাপ টেক্সট, এখান থেকে ক্লিক করে দিতে হবে স্কোয়ার। তারপর আমাদের এখান থেকে করে দিতে হবে এখানে যে শেপ আউটলাইন আছে আমরা এখান থেকে করে দিলাম নো আউটলাইন। এবার দেখুন আমি যদি এর মধ্যে একটি টেবিল আনতে চাই, এবার আমরা এখান থেকে চলে আসলাম ইনসার্ট, এবার এখানে টেবিলে ক্লিক করলাম, করে এখান থেকে আপনার যে কটা হিসাব অনুযায়ী টেবিল দরকার আপনি রো বা কলম অনুযায়ী সেই অনুযায়ী আপনি একটা টেবিল এখানটা তৈরি করে নিলেন। দেখুন একটা টেবিল এখানটা তৈরি হয়ে গেল। এবার আমরা যদি এই যে বক্সটা আছে টেক্সট বক্সটি আছে এটাকে চেপে রেখে আমি যদি যেদিকে সরাই তাহলে দেখুন টেবিলটি কিন্তু সেইভাবেই সরে যাচ্ছে। আমরা এটাকে একটু ছোট করে নিলাম, তাহলে সরে যাচ্ছে। এখান থেকে দেখুন আমি যদি এদিকে সরাই এদিকে সরে যাচ্ছে, এদিকে সরাই এখানে সরে যাচ্ছে। এবার এখান থেকে আমরা যদি এটিতে ক্লিক করে এখান থেকে কপি করে কন্ট্রোল-সি দিয়ে কপি করে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করি তাহলে দেখুন এখানে আবার আরেকটি টেবিল চলে এলো। এবার এটিকে আমরা এখানটা এনে পাশাপাশি আমরা এরকম জায়গায় রাখতে পারি। আবার কন্ট্রোল-ভি করলাম তাহলে দেখুন আরেকটি চলে এলো, এটাকে আমরা নিচে এভাবে রাখতে পারি। তাহলে দেখুন কত সুন্দর আমরা একটা পেজের মধ্যে পরপর এরকম আমরা এইভাবে টেবিল তৈরি করে নিতে পারছি পাশাপাশি, যেটা আমরা নর্মালি ইনসার্টে যে টেবিল মেনু আছে সেখান থেকে কিন্তু আমাদের এইভাবে করাটা সম্ভবপর নয়। তাহলে যদি ট্রিকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার অনেক সময় আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ইনফোগ্রাফিক ইনসার্ট করতে হয়, তাহলে সেটিকে আমরা কিভাবে এখানটা নিয়ে আসতে পারি। যেরকম আমরা নিউজ পেপার বা ম্যাগাজিন এরকম দেখতে পাই যে বিভিন্ন ধরনের গ্রাফিক্স রয়েছে, যেরকম সাইকেলিং অর্ডারে রয়েছে বা হাইরার্কি অর্ডারে রয়েছে, তা সেরকম ভাবে আমরা কি করি ইনফোগ্রাফিক এখানটা নিয়ে আসতে পারি। তার জন্য আমরা এখান থেকে চলে আসলাম ইনসার্ট ট্যাবে, এখান থেকে স্মার্ট আর্ট আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে এখানে দেখুন বিভিন্ন দেখাচ্ছে অল, লিস্ট, প্রসেস, সাইকেল। আমরা এখান থেকে চলে এলাম মনে করা যাক সাইকেলে। এবার এখান থেকে এসে আমরা মনে করা যাক এই স্টাইলটি নিয়ে নিলাম, নিয়ে এখানটায় ক্লিক করে দিলাম ওকে। তাহলে এখানে জিনিসটি চলে এলো। এবার আমরা এটিকে একটু ছোট করে নিচে চেপে রেখে তাহলে এটি কাজ করতে সুবিধা হবে, চেপে রেখে ছোট করে নিলাম এবং এখান থেকে আমরা এই যে পাশের যে বক্সটি আছে যে টেক্সট র‍্যাপিং এখান থেকে ক্লিক করে আমরা এটিকে করে দিলাম টাইট। তাহলে দেখুন এটা লেখার মধ্যে চলে আসলো। তাহলে এবার সুন্দরভাবে এটিকে একটু বড় করে নিচ্ছি। এবার এরকম ভাবে এটাকে আমি যে পজিশনে চাই আমি সেই পজিশনে এটিকে রাখতে পারি। এবার রাখার সঙ্গে সঙ্গে আপনি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে বিভিন্ন ধরনের আমি যদি কোনো টেক্সট দিতে চাই তাহলে আমরা সেই টেক্সটটি আমরা এটার মধ্যে টাইপ করে দিতে পারি। যদি ডিজাইন চেঞ্জ করতে চাই এখানে দেখুন বিভিন্ন ধরনের আছে, দেখুন আমি এরকম ধরনের ডিজাইন দেবো, দেখুন ডিজাইন হয়ে গেল। কালারিং যদি চেঞ্জ করতে চাই দেখুন এখান থেকে কালারিংও আমি চেঞ্জ করতে চাইছি। আর যদি আপনি কিছু লিখতে চান তাহলে এখানটায় ক্লিক করে আপনি সেটা লিখতে পারেন। আর যদি কোনো শেপ আমরা অ্যাড করতে চাই বা বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে এখানটায় ক্লিক করে এখানে লেফট হ্যান্ড সাইডে দেখুন অ্যাড শেপ আছে, আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে এখানে শেপ অ্যাড হয়ে গেল। এবার এর মধ্যে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা লিখে দিতে পারেন। এইভাবে আমরা নিউজ পেপার, ম্যাগাজিন বা বইতেও আমরা এইভাবে ইনফোগ্রাফিক বা স্মার্ট আর্ট আমরা এইভাবে দেখতে পারি, যেটি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যম দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। আরেকটি কথা, প্রতি ভিডিওতেও যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, এই ধরনের ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে হয়। তাই আপনারা দয়া করে যদি ভিডিওগুলি দেখেন এবং ভিডিওগুলিতে যদি একটা লাইক বা কমেন্ট করে দেন তাহলে আমি অনেক বেশি উপকৃত হব এবং আপনাদের কাছে আরো নতুন নতুন ভিডিও পৌঁছে দিতে সক্ষম হব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
এবার দেখুন ওয়ার্ডে ধরুন আমাদের মাল্টিপল পেজেস আছে। এবার মাল্টিপল পেজেসের মধ্যে আমরা এই পেজগুলোর মনে করা যাক ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চাই। ওরিয়েন্টেশন বলতে কি বোঝায়, আমরা যদি এখান থেকে লেআউট ট্যাবে চলে আসি তাহলে এখানটা আমরা যদি ওরিয়েন্টেশনে ক্লিক করি তাহলে আমাদের দুটো দেখা যায়, একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে লম্বা, ল্যান্ডস্কেপ মানে চওড়া। বাট এখানে আমি সবকটা পেজের ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চাইছি না, আমি খালি মিডিল পেজটা চেঞ্জ করতে চাইছি। তার জন্য আমরা কি করলাম, এখানে মিডিল পেজে যদি আমরা কার্সারটাকে রাখি, এখানটায় রেখে আমরা যদি এখানটা ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দিই তাহলে দেখুন এখানে প্রত্যেকটি পেজের ওরিয়েন্টেশন কিন্তু ল্যান্ডস্কেপে চলে এসেছে। কিন্তু আমরা তো তা চাইছি না, আমরা চাইছি খালি মিডিল পেজটাকে ল্যান্ডস্কেপ করার জন্য, আর বাদ বাকিগুলো পোর্ট্রেটই থাকবে। আমরা এগুলোকে আবার পোর্ট্রেট করে দিলাম। তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে প্রথমে আপনারা এখান থেকে সেকেন্ড পেজে ক্লিক করুন, করার পর এখান থেকে লেআউটে ক্লিক করে এখানে যে ব্রেকস আছে এই যে ব্রেকসে ক্লিক করে এখান থেকে করে দিন নেক্সট পেজ। আবার থার্ড পেজে ক্লিক করুন, করে আবার এখানে ব্রেকসে এসে এখান থেকে করে দিন নেক্সট পেজ। এবার আপনি যে পেজটির ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চান, মনে করা যাক আমি সেকেন্ড পেজটির করবো, আমি সেই পেজটিতে ক্লিক করলাম, করে এখানে ওরিয়েন্টেশন এসে আমি করে দিলাম ল্যান্ডস্কেপ। তাহলে এবার দেখুন ফার্স্ট পেজটি পোর্ট্রেটে আছে, সেকেন্ড পেজটি ল্যান্ডস্কেপ হয়ে গেছে, আবার দেখুন থার্ড পেজটি আবার পোর্ট্রেটে আছে। তাহলে কত সুন্দরভাবে আমরা আলাদা পেজকে ওরিয়েন্টেশন এইভাবে চেঞ্জ করে ফেলতে পারি। যদি আপনাদের ট্রিকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নিচে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। এবার দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের কাছে এরকম বিশাল একটি ডকুমেন্ট রয়েছে, কিন্তু আমরা এই ডকুমেন্টটি একবারে লেখাটি দেখছি, আমরা এটিকে চাইছি যে এখানে একটিকে কলম ওয়াইজ ভাগ করব, যে প্রত্যেক পাতায় দুটি বা তিনটি করে কলাম থাকবে। তা সেটিকে আমরা কিভাবে করতে পারি, তার জন্য আমরা প্রথমে কি করলাম, পুরো যতগুলি পেজ আছে পুরো সবকটিকে সিলেক্ট করলাম একবারে কন্ট্রোল এ দিয়ে, তাহলে সবকটি সিলেক্ট হয়ে গেল। প্রথমে আমরা এখান থেকে এটিকে জাস্টিফাই করে নিলাম হোম ট্যাবের এখানে এসে, তাহলে দেখতে একটু সুবিধা ভালো লাগবে। এবার আমরা এখান থেকে চলে আসলাম লেআউট ট্যাবে। লেআউট ট্যাবে এখানে দেখুন কলামস, এটা 1 কলাম 2 কলাম করলে দেখুন সবকটি দুটো কলামে ভাগ হয়ে গেল। যদি আমি 3 কলাম করি তাহলে এখানে দেখুন 3টি কলামে ভাগ হয়ে গেল এবং জাস্টিফাই করা আছে বলে জিনিসটি দেখতে সুন্দর লাগছে। এইবার আমরা যেটা করতে চাইছি আরেকটি জিনিস, সেটা হলো এই যে কলামস গুলি আছে তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে আমরা সেখানে একটি লাইন দিতে চাইছি, তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগবে। সেটিকে আমরা কিভাবে করতে পারি, তখন আমরা এখান থেকে কলামের এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম, করে এখান থেকে চলে আসলাম মোর কলামস। এখানে এসে দেখুন একদম ডান দিকে লেখা আছে, এখানে দেখুন লাইন বিটুইন। আমরা যদি এটিতে ক্লিক করে দিই, করে দিয়ে আমরা জাস্ট এখানে যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে কলামগুলির মাঝখানে একটি করে লাইন চলে এসেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে কলামগুলিকে। এবার দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের এখানে ধরুন 3টে পেজ আছে এবং আমি চাইছি প্রত্যেক পেজে পেজ নাম্বার দেবো। তাহলে সেটিকে আমরা কিভাবে করতে পারি, তার জন্য আমরা এখান থেকে প্রথমে চলে এলাম ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে এখানে দেখুন হেডার এন্ড ফুটার বলে যে গ্রুপটি আছে সেখানে দেখুন পেজ নাম্বার আছে। এবার এখানে পেজ নাম্বার আপনি কোথায় দিতে চান, টপ অফ পেজ না বটম অফ পেজ। আমি যদি বটম অফ পেজে চাই তাহলে আমি এখানটায় গেলাম। এবার এখান থেকে নিচে বাদিকে ডান দিকে দেখুন এখানে প্রচুর স্যাম্পল দেখাচ্ছে। আমি এখান থেকে মনে করা যাক আমি এই স্যাম্পলটি নিয়ে নিলাম। তাহলে এখানটায় দেখুন প্রত্যেক পেজের তলায় দেখুন এখানটায় পেজ নাম্বার চলে এসেছে। এবার আমরা পেজের এখানটায় নিয়ে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে এটি আবার আগের জায়গায় চলে আসবে। নিচে এখানে পেজ নাম্বারটি দেখাচ্ছে, আবার নর্মাল অবস্থায় ব্যাক করে চলে আসলাম। এবার দেখুন আমাদের এখানে যে টেবিল আছে বা পেজটি রয়েছে তার উপরে আমি হেডার সেট করতে চাই। আমার সুবিধা মতন আমি হেডার দেবো, আমি কিছু লিখে দেবো বা কোনো লোগো দেবো বা কোনো নাম দেবো বা কোনো পিকচার দেবো, যেরকম আমার সুবিধা আমি সেই অনুযায়ী দেবো। তার জন্য আমাদের কি করতে হবে, এই হেডারের এখানটায় মাউসটিকে নিয়ে এসে আমরা যদি মাউসটিকে ডবল ক্লিক করি, দেখুন আমি ডবল ক্লিক করছি, তাহলে দেখুন এখানে হেডার পোর্শনটি খুলে গেল। এবার খোলার সঙ্গে সঙ্গে দেখুন এখানে হেডার অ্যান্ড ফুটার নামে একটি ট্যাব চলে এসেছে অটোমেটিক। এবার আমরা এখানে আমাদের সুবিধা মতন কোনো টাইটেল দিতে পারি, কোনো নাম দিতে পারি, কোনো ছবি দিতে পারি, পিকচার দিতে পারি, কোনো লোগো দিতে পারি, যেটা আপনার ইচ্ছা। যেটা কি হবে, এখানে দেওয়ার মানে হলো এটি প্রত্যেকটি পেজে পরপর আসতে থাকবে, আপনার যত পেজই থাকুক না কেন ডকুমেন্টের মধ্যে। যদি আমরা কোনো পিকচার দিতে চাই তাহলে আমাদের এখানে চলে আসতে হবে ইনসার্ট, এখান থেকে যে পিকচার আছে এখান থেকে আমরা ডিস ডিভাইস বা আপনি যে কোনো জায়গা থেকে পিকচার নিতে পারেন। বা আপনি যদি এখান থেকে ডাইরেক্টলি চলে যান হেডার অ্যান্ড ফুটার, এখানে যদি আপনি হেডারে যে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখুন এখানে বিভিন্ন স্টাইল দেখাচ্ছে। দেখুন এখানে বিভিন্ন স্টাইল আছে আপনার, এখান থেকে আপনার সুবিধা মতন ধরুন আমি এই স্টাইলটি নিয়ে নিলাম, তাহলে এখানটি চলে এলো। এবার আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিতে চাই এটিকে, লেখাটিকে আমি এখানটা লিখে দিলাম, লিখে দিয়ে আমরা বাইরে ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে হেডার ফুটার যে ট্যাবটি আছে সেখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার আমরা যদি এখানটা ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে এটি হেডার হিসাবে চলে এসে, এবং আমরা যদি নিচের দিকে নামি তাহলে দেখুন প্রত্যেক পেজে দেখুন এটি হেডার হিসাবে চলে এসছে। দেখুন প্রত্যেকটা পেজেই এই জিনিসটি রিপিটেডলি চলে এসছে। অনেক সময় আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ডিলিট করতে অনেক বড় একটি পন্থা ব্যবহার করি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি টেবিলকে ডিলিট করতে পারি না যদি কোনো টেবিল ক্রিয়েট করা থাকে। দেখুন আমার এখানে মাল্টিপল পেজেসের একটি টেবিল ক্রিয়েট করা আছে। নর্মালি আমরা যেটা করতে চাই সেটা আমরা কি করি, একদম টেবিলে ক্লিক করলে এখানে দেখুন লেফট হ্যান্ড সাইডে ওপরে বাঁদিকে যে কোনায় বক্সটি চলে আসছে, আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে পুরো টেবিলটি সিলেক্ট হয়ে গেল। এবার নর্মালি আমরা কি করে থাকি, এখান থেকে আমরা ডিলিট প্রেস করি, কিন্তু আমি যখন এখানে ডিলিট প্রেস করলাম দেখুন টেবিলটি কিন্তু মুছলো না, টেবিলটি কিন্তু জায়গা মতনই রয়ে গেল। তাহলে খুব তাড়াতাড়ি আমরা এটিকে কিভাবে মুছতে পারি, একইভাবে আমরা এখান থেকে এই টেবিলের এই বক্সটিতে ক্লিক করলাম, করে আমরা কিবোর্ড থেকে জাস্ট প্রেস করব ব্যাক স্পেস। দেখুন আমি যে ব্যাক স্পেস প্রেস করলাম দেখুন টেবিলটি একবারে এখান থেকে সম্পূর্ণভাবে মুছে গেল। দেখুন খালি এই পেজটি রয়েছে, বাদবাকি পেজ দিয়ে যে টেবিলটি ছিল সম্পূর্ণ টেবিলটি একবারে মুছে গেল। ঠিকটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন।
আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ডে মনে করা যাক এখানে 5টা প্যারাগ্রাফ আছে। দেখুন এটি একটি প্যারাগ্রাফ আছে, এটি একটি প্যারাগ্রাফ আছে, এটি একটি প্যারাগ্রাফ আছে, এটি একটি প্যারাগ্রাফ আছে, আর এটি একটি প্যারাগ্রাফ আছে। কিন্তু আমরা চাইছি যে এইখানে যে প্যারাগ্রাফটি আছে, এই যে মাঝখানে যে প্যারাগ্রাফটি, এই প্যারাগ্রাফটিকে হাইড করবার জন্য। তা নর্মালি আমরা সেটিকে কিভাবে করতে পারি, তার জন্য আমরা এখান থেকে চলে এলাম হোম ট্যাবের অধীনে ফন্ট গ্রুপের পাশে এখানে যে দেখতে পাচ্ছেন যে বক্সটি রয়েছে, এটাকে ফন্ট ডায়ালগ বক্স বলা হয়। এটিতে ক্লিক করলাম, করে এখান থেকে দেখুন একদম ফন্টের নিচে ডান দিকে এখানটা দেখুন লেখা আছে হিডেন অপশন। আমরা যদি এই হিডেনটিতে ক্লিক করে দিই, যদি আমরা ওকে করি, তাহলে দেখুন এখান দিয়ে কিন্তু প্যারাগ্রাফটি হাইড হয়ে গেছে। এটিকে যদি আবার ব্যাক করে আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তখন আমাদের পুরো ডকুমেন্টটিকে আবার সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ দিয়ে আমি পুরোটিকে সিলেক্ট করলাম, করে আবার এখানে ফন্টের এই পাশের এই জায়গাটিতে ক্লিক করলাম, করে এখান থেকে হিডেন অপশনটিতে একবার ক্লিক করলাম, করার পর আরেকবার ক্লিক করলাম, করে এখান থেকে জাস্ট ওকে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন হিডেন প্যারাগ্রাফটি আবার ব্যাক করে চলে এলো। ওয়ার্ডে মনে করা যাক আমাদের কাছে একটি বিশাল ডকুমেন্ট আছে এবং প্রত্যেক পেজে আমি ওয়াটারমার্ক সেট করতে চাই, তাহলে সেটি আমরা কিভাবে করতে পারি, তার জন্য আমরা এখান থেকে চলে আসলাম ডিজাইন ট্যাবে। একদম রাইট হ্যান্ড সাইডে দেখুন এখানে ওয়াটারমার্ক আছে। আমি যদি এখানটায় ক্লিক করি, তাহলে এখানে বাই ডিফল্ট কিছু ওয়াটারমার্ক দেখাচ্ছে, কিন্তু আমি চাইছি আমাদের মতন আমি কোনো ছবি সেট করে নেব। তখন আমরা এখান থেকে চলে আসতে পারি কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্ক এসে এখানে আমরা বলে দিলাম পিকচার ওয়াটারমার্ক। এখান থেকে সিলেক্ট পিকচার করার পর এখান থেকে আমরা অনলাইন থেকেও নিতে পারি, বা আমি এখানে বলে দিলাম ফ্রম এ ফাইল। এখান থেকে নিলাম, নিয়ে ধরুন আমার ছবিটাকে আমি ওয়াটারমার্ক হিসেবে আনতে চাই, আমি এটিতে ক্লিক করে দিলাম এখানে ইনসার্ট। আর এখানে অবশ্যই ওয়াশ আউটের টিক চিহ্নটা থাকতে হবে, আর স্কেলটাকে আপনি অটোই রেখে দিন। এখানে স্কেলার অন্য কিছু করার দরকার নেই, জাস্ট আমি এখানটায় ওকে করে দিলাম। তাহলে দেখুন এখানে ওয়াটারমার্কটি চলে আসে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু আমি এখানে বুঝতে পারছি। দেখুন আমার এখানে ওয়াটারমার্কটি পেছন দিকে দেখাচ্ছে হালকা করে, একদম ওয়াটারমার্ক অবশ্যই হালকা থাকে। আমরা যদি এখান থেকে কন্ট্রোল পি করি প্রিন্ট প্রিভিউ, তাহলে দেখুন এখানটায় আপনি পরিষ্কারভাবে কিছুটা বুঝতে পারবেন যে দেখুন পেছন দিকে এখানে আমার ছবিটি ওয়াটারমার্ক হিসাবে চলে এসছে। দেখুন অনেক সময় কি হয়, আমরা যদি কোনো জায়গা থেকে কোনো লেখাকে কপি করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসি, কোনো প্যারাগ্রাফকে ধরুন কপি করে নিয়ে এলাম, বাট সেটি কি হয় অনেক সময় এরকম লাইন হিসাবে চলে আসে। তাই লাইন হিসেবে আসার পর আমাদের অনেক কষ্ট করে ওটিকে আবার প্যারাগ্রাফে করতে হয়। নর্মালি আমরা যেটা করে থাকি, কি করি, আমরা এরকম সেকেন্ড লাইনের প্রথমে ক্লিক করলাম, এখান থেকে ব্যাক স্পেস দিলাম, আবার পরের এখানে সেকেন্ড লাইনের এখানটায় ক্লিক করলাম, করে এখানে ব্যাক স্পেস দিলাম, আবার পরেরটা এখানটায় ক্লিক করলাম, করে ব্যাক স্পেস দিলাম। এইভাবে করে করে আমরা প্যারাগ্রাফটাকে আবার তৈরি করি। বাট একটা খুব সুন্দর পন্থা আছে, খুব তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারি। তাহলে যতটুকু অংশকে আপনি এই মুহূর্তে বানাতে চান প্যারাগ্রাফ হিসাবে, আগে আপনাকে পুরো জায়গাটিকে সিলেক্ট করতে হবে। আমরা যেরকম পুরো জায়গাটিকেই করতে চাই, আর পুরোটিকে সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ করলে এখানে দেখুন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স চলে এলো। এবার এখানটায় আমরা এখানটায় ক্লিক করলাম মোড়ে ক্লিক করলাম। মোড়ে ক্লিক করে এখান থেকে দেখুন স্পেশাল লেখা আছে। আমরা এখানটায় ক্লিক করে একদম ওপরে দেখুন এখানটা লেখা আছে প্যারাগ্রাফ মার্ক। আমরা ফাইন্ড ওয়ার্ডের জায়গায় প্যারাগ্রাফ মার্কটি দিয়ে দিলাম, আর রিপ্লেস উইথটাকে আমরা ফাঁকায় রেখে দিলাম। ফাঁকা রেখে এখান থেকে বলে দিলাম রিপ্লেস অল, করে আমরা জাস্ট এখান থেকে ইয়েস করে দিলাম, করে এখানটায় ওকে, এটাকে বন্ধ করে দিলাম। দেখুন সম্পূর্ণভাবে এটি একটি প্যারাগ্রাফে কনভার্ট হয়ে গেছে। যেগুলো লাইন হিসাবে ছিল সেটি সম্পূর্ণ একটি প্যারাগ্রাফে কনভার্ট হয়ে গেছে। এবার দেখুন ওয়ার্ডের আমার এখানে 4টি পেজ রয়েছে, বা আপনাদের কাছে অধিক পেজও থাকতে পারে। এবার আমরা এখানে পেজ নাম্বার দিতে চাই। নর্মালি যেটা কি হয়, আমাদের পেজ নাম্বার যখনই আমরা দিই না কেন সেটি শুরু হয় 1 থেকে, কিন্তু আমরা সেটি চাইছি না। আমরা চাইছি যে ধরুন মনে করা যাক এটি শুরু হবে 5 থেকে, এটা 6 থেকে, এটা 7 থেকে, পরে 8, এরকম আপনি যে কোনো নাম্বার থেকে শুরু করতে পারেন। ধরুন আমি চাইছি 10 থেকে শুরু হবে, 10, 11, 12, 13 এইভাবে শুরু হবে। তাহলে সেটিকে আমরা কিভাবে করতে পারি, তখন আমরা এখান থেকে চলে এলাম ইনসার্টে এখান থেকে চলে এলাম পেজ নাম্বারে এখানে এসে চলে আসলাম ফরম্যাট পেজ নাম্বার। দেখুন এখানে দেখাচ্ছে ফরম্যাট পেজ নাম্বার। এবার এখান থেকে আপনার নাম্বার ফরম্যাট হিসাবে আপনার 1 2 3 এরকম বিভিন্ন স্টাইল আছে, ABC এটা রাখতে পারেন। আমরা 1 2 3 রাখলাম। আর এখানে দেখুন লেখা আছে স্টার্ট অ্যাট, আপনি কত থেকে শুরু করতে চান। যেরকম আমরা চাইছি 10 থেকে শুরু করবো, আমি এখানে 10 লিখে ওকে করে দিলাম। করার পর এবার আমরা এখান থেকে যদি ফুটারে এসে বা পেজ নাম্বারে এসে আমরা যদি এখানে চলে যাই বটম অফ পেজ, তাহলে এখানে দেখুন সব 10 থেকে শুরু হচ্ছে। দেখুন এবার আমি যদি চাই এখান থেকে যে পেজ নাম্বারটি দেবো, আমি যদি এই পেজ নাম্বারটিতে ক্লিক করে দিই, তাহলে দেখুন এখানে বাইরে আমি আবার ডবল ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে 10, 11, 12 নিচের দিকে আপনারা দেখতে পারবেন 13 এইভাবে পেজ নাম্বার শুরু হচ্ছে। তার মানে পেজ নাম্বার যে আমাদের 1 থেকেই শুরু করতে হবে তার কোনো মানে নেই। আপনি যে কোনো সংখ্যা থেকে আপনি পেজ নাম্বারটি শুরু করতে পারেন। তাহলে এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে MS ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।